কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। না বাবা আলাপন, বাপি এই কি সেই? হ্যাঁ বাপি, এ হলো সোনাই। আর সোনাই আমার বাপি, মা, আর ইনি আমার মামা, খুব বড় পুলিশ অফিসার। সুখী হও মা, তুমি সুখী হও, দীর্ঘজীবী হও মা। থাক মা থাক। থাকবে কেন মিশমশাই, থাকবে কেন? বাংলা ও বাঙালির অধিকাংশ সংস্কৃতি তখন উঠেই গেছে, হারিয়ে গেছে আমাদের বাংলা থেকে। এখন তো এসে গেছে ইমেল, তাই হারিয়ে গেছে সবুজ ইংল্যান্ড খাম বা হলুদ পোস্ট কার্ডে বিজয় প্রণাম জানিয়ে চিঠি লেখার অভ্যাস। বাঙালির জাতীয় পোশাক এখন তো কেউ পরেই না। আর মা ঠাকুমার যুগের শেষের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে নারকেল নাড়ু, দুধ পুলি আর খেজুর গুড় খাওয়ার আনন্দ। বাংলা মাস, বাংলা সাল, বাংলা তারিখ এখন তো কেউ মনেই রাখে না। আর 25শে বৈশাখ, 22শে শ্রাবণ ছাড়া তো রবীন্দ্রনাথ আমাদের কাছেই আসে না। এখন তো ডিজের যুগ, তাই বাঙালি বিয়ে বাড়ি থেকে হারিয়ে গেছে সেই নহবতী সানাইয়ের সুর। বিরিয়ানি আর চাপের উগ্র গন্ধে বিয়ে বাড়ির খাবার পাত্র থেকে হারিয়ে গেছে লুচি আর ছোলার ডালের গন্ধ। মেসমশাই, থাকার মধ্যে আছে শুধু প্রণামটুকু, তাও যদি থামিয়ে দেন তাহলে তো এমন একটা দিন আসবে যেদিন এই মনুমেন্টে বড় করে একটা সাইন বোর্ড লাগাতে হবে। আর সেই বোর্ডে লেখা থাকবে, বাঙালি বলিয়া কোনো এক কালে কোনো এক জাতি ছিল, তারা এখন নাই। 2-4 জনকে এখনো দেখতে পাওয়া যায় ওই আলিপুরের চিড়িয়াখানায়। চমৎকার, দারুণ বললে বা কথাটা। সত্যি আমার আলাপন বাবা চোখ আছে বলতে হবে। তা হ্যাঁ মা, আলাপনের মুখে শুনলাম তোমার বাবা নাকি ছোটবেলায় মারা গেছেন। আমি আমার মায়ের কাছে মানুষ। তাতে কি হয়েছে মা, তাতে কি হয়েছে? ও নে, তুমি একদম মন খারাপ করো না। আজ থেকে আমিই তোমার বাবা। হয়ে গেল। আরে কি হয়ে গেল রে পাপি? কি আবার পাপি, তোকে আর আমাকে যা ভালোবাসতো সেই ভালোবাসার ভাগ পড়ে গেল। সত্যি তুই না সোনাই আমার ছোট বোন পাপড়ি। নমস্কার। আর এই বুঝি আমার বৌদি? সেটা ঠিক করবেন এই বাড়ির অভিভাবকেরা। ঠিক আমি করে ফেলেছি। কি ঠিক করেছিস দিদি? সোনাইকে এই বাড়ির বাবা করবো। কি গো, তুমি কিছু বলবে না? বলবো বলবো, নিশ্চয় বলবো। বাড়ি দেখে দিনক্ষণ ঠিক করো দিদি। যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়িতে আমি সানাইটা বাজিয়ে দিতে চাই। বাপি পছন্দ হয়েছে রে বাবা, আমার খুব পছন্দ হয়েছে। তাই তো আজ থেকে ও হলো এ বাড়ির হবু বৌমা। ঘর কেটে কুমির আনলে পরিমল সেনগুপ্ত। এবার তুমি গেলে। কি হলো সোনাই, কি ভাবছো? ভাবছি তোমার বাবার এই ঋণ আমি কেমন করে শোধ করবো। আমার মতো একটা গরিব বাড়ির মেয়েকে নিজে বৌমা করতে রাজি হবেন, এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর তোমাকে ভাবতে হবে না মা, আর তোমাকে ভাবতে হবে না। কিরালাপন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সঙ্গে গল্প করবি নাকি? শোনাই কেন ভেতরে? শোনাই মা, ভেতরে যাচ্ছি মা, ভেতরে যাচ্ছি। প্রথমবার তুমি আমাদের বাড়িতে এলে, তাই তোমাকে না খাইয়ে আমি কিন্তু কিছুতেই ছাড়বো না। আলাপন, ওর সাথে গল্প কর, আর আমি বাড়ির ভেতরে যাচ্ছি। আয় ভাই, তুইও আমার সাথে এখন এখান থেকে বাড়ির ভেতরে আমি আসছি। কিরালাপন, আমি ভেতরে যাবো না এখানে একটু ওয়েট করবো? বাবা তুই আবার বলে ফেলিস না, তোদের প্রেমের মাঝখানে আমি প্রাচীর হয়ে দাঁড়িয়েছি। বাবা পছন্দ হয়েছে রে বাবা, সোনাইকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি তোদের সুখময় জীবন সুন্দর হয়ে উঠো। তাহলে এখন আমি আসি মা সোনাই। এবার সবাই চলে গেছে, তোরা শুরু করে দে। আরে কি আবার নেকা বোঝে না জানো? আরে প্রেম রে বাবা, প্রেম। একে অপরকে জড়িয়ে ধর। সেটা তোর সামনে? কেন রে, লজ্জা করছে বুঝি? জানো বৌদি, আমার দাদা না তোমার ছবি দেখতে দেখতে পাশ বালিশ কেটে এমনি করে জড়িয়ে চুমু খায়, আর আমি সেটা লুকিয়ে লুকিয়ে দেখি। কি গো? হ্যাঁ গো, শুনছো? বলছি পাশ বালিশটার এমন ভাগ্য, কই আমাকে তো কোনোদিন চুমু টুমু খায়। না তুই বিশ্বাস করো না, ও মিথ্যে কথা বলছে। ও না, ও ভীষণ ফাজিল মেয়ে। ননদরা ফাজিল না হলে বৌদিদের ভালোই লাগে না।
দাদা ভাই তোমার জন্য চকলেট এনেছি। তুমি আমার জন্য চকলেট নিয়ে এসছো? দেখছি দাদা, এনাও তোমার চকলেট। চকলেট? কিরে খুশি হয়েছি? ভীষণ খুশি হয়েছি। যা এবার দূর হ, দূর হ না থেকে। যাচ্ছি রে বাবা, যাচ্ছি রে বাবা, যা। তবে হ্যাঁ, যাওয়ার আগে তোকে একটা উপদেশ দিয়ে যাই। উপদেশ? হ্যাঁ, মন দিয়ে শোন। ঠিক আছে বল। বেশি চুমু টুমু খাস না আবার, তাহলে কিন্তু সুগার ধরা পড়বে, সুগার। তোদের এই শয়তান। এই জানো, তোমার বোনটা কিন্তু খুব সুন্দর। আর তুমি তুমি বুঝি সুন্দর নও? আমি? তুমি আমার জীবন আকাশে ওটা এক ফালি চাঁদ। আমার হৃদয় বিস্তীর্ণ ভালোবাসা যাচ্ছে, স্বপ্নে দেখা রাজকন্যা তুমি। তাহলে তাহলে আমাদের বিয়েটা শেষ পর্যন্ত হচ্ছে বলো? হচ্ছে, শোনাই হচ্ছে। কারণ আমাদের ভালোবাসা অত ঠুনকো নয়। তুমি যেমন আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো না, আমিও তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। তাই দেখো, পৃথিবীর কোনো শক্তি পারবে না আমাদের এই ভালোবাসাকে আলাদা করতে। তাই খুব তাড়াতাড়ি আমরা 7 পাকে বাঁধা পড়বো, আর খুব তাড়াতাড়ি আমি নতুন বরের সাজে সেজে তোমার সম্মুখে গিয়ে দাঁড়াবো। আমার হাতের পান পাতা সরিয়ে হবে আমাদের শুভ দৃষ্টি। তারপর হবে মালা বদল। মালা বদলের সময় আমি আমার গলার মালাটা নিয়ে তোমার গলায় পরিয়ে দেবো। তারপর সিঁদুর দিয়ে রাঙিয়ে দেবো তোমার শূন্য স্মৃতি। সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। তুমি ঠিক আমার মতো। শোনায় 3 ক্ষণ বা পঞ্চায়েত থেকে জীবনে প্রেম আসে। প্রেমটা হলো আগন্তুকের মধ্যে, হঠাৎ করে চলে আসে। এই তো আমাদের জীবনে হয়তো প্রেম এসেছে বলছো? এই জানি। তবে কেউ যদি সর্বক্ষণ কারো মনের অনিন্দে ঘোরাফেরা করে, কেউ যদি সর্বক্ষণ কাউকে স্বপ্নে দেখে, কিংবা কেউ যদি সর্বক্ষণ তার গায়ের গন্ধকে অনুভব করে, প্রেম বলে, তাহলে এসেছে আমাদের জীবনে। আমি যে সেই প্রেমকে জড়িয়ে ধরতে চাই। সেই প্রেম পালিয়ে গেছে, ঠিক তাই। যাবে না। সারা জীবন থাকে বলছো? তো এক জনমের কথা বলছো। আমি তো আগামী 7 জনমের কথা ভাবছি। কিন্তু যদি কাল বৈশাখের ঝড় আসে, আমি তোমার দিয়ে সে ঝড় থামিয়ে দেবো। যদি তুমুল বৃষ্টি নামে, আমি তোমায় ভিজতে দেবো না। যদি অনেক কষ্টে আমার চোখে জল চলে আসে, আমি তোমার এক ফোঁটা চোখের জল মাটিতে পড়তে দেবো না। শোনায়, যদি আমার জীবন প্রদীপটা নিভে যায়, তাহলে সেদিনই তোমার এই আলাপন তার নিজেকে শেষ করে দেবে সেই আগুনের লেলিহান শিখায়। তুমি জানো না শোনায়, আমি তোমাকে কত ভালোবাসি। তুমি জানো না তুমি আমার জীবনে কতটা প্রিয়জন। তুমি একজনই শুধু
খেলা শুরু। শোনাই শোনাই বাপি বাপি একে আমার ফোনটা কি হলো? আমি ফোনটা কোথায় পেলাম? তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ফোন থেকে ফোন করছি। তার বৌমা আছে না, আমাকে একটু সময় দাও।